সেট অফ ফাংশন, এটা হচ্ছে অধ্যায় 2 দশম শ্রেণী। তো যারা দশম শ্রেণীতে পড়েন এবং এবারে যারা এসএসসি পরীক্ষার্থী, যেহেতু এপ্রিল মাসে পরীক্ষা, তো সেট অফ ফাংশন থেকে পরীক্ষায় একটা প্রশ্ন থাকার সম্ভাবনা পুরোটাই এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। ফুল সিলেবাস হলে এখানে প্রশ্ন থাকবে সেট অফ ফাংশন থেকে। তো আমরা দেখি যে কোন ধরনের প্রশ্নগুলো থাকতে পারে বা প্রত্যেক পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো থাকে। তো এমসিকিউ এর জন্য আমরা প্রথমে জেনে নেব এখানে সেট অফ ফাংশন থেকে সেটের জনককে। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর হচ্ছে সেটের জনক। এরপরে এখানে সেট কাকে বলে দেওয়া আছে, তো এগুলো নিয়ে বেসিক আলোচনা যারা পড়েছেন তারা সবাই কম বেশি পারবে, যেহেতু সামনে পরীক্ষা। তো এখানে আরেকটা বিষয়, সেটের উপাদান সংখ্যা বা টোটাল উপাদান সংখ্যা নির্ণয়, এটা দেওয়া আছে। কে কোন সেটের উপাদান সংখ্যা, কীভাবে আমরা বিলংস টু এ বিলংস টু বি, বি বিলংস টু বি, এখানে দেওয়া আছে এ বিলংস টু এটাকে বিলংস টু চিহ্ন পড়া হয় এই চিহ্নটা। তো এখানে সেট প্রকাশের পদ্ধতি, একটা আছে তালিকা পদ্ধতি, একটা আছে সেট গঠন পদ্ধতি, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমরা ডিরেক্টলি যখন লিখবো, যেমন উদাহরণ 1 নম্বরে দেওয়া আছে এ সমান 7, 14, 21, 28, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে গঠন, যখন ডিরেক্টলি অ্যান্সারটা দেওয়া থাকবে তখন দেওয়া হচ্ছে গঠন, সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, ডিরেক্টলি দেওয়া থাকবে তালিকা পদ্ধতি, আর যখন বৈশিষ্ট্য দেওয়া থাকবে তখন হচ্ছে এটা সেট গঠন পদ্ধতি। তো এগুলো একদম বেসিক আলোচনা, পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেই আলোচনায় যাই। যেমন এখানে বি সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো, সোজা। সংজ্ঞার ক্ষেত্রে এখানে সসীম সেট দেওয়া আছে, তারপরে অসীম সেট, জেড সেটের উপাদানগুলো গণনা করা যাচ্ছে, সসীম সেট, গণনা করা না গেলে অসীম সেট। যেমন সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম স্বাভাবিক সংখ্যা, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত চলবে, তো এটা হচ্ছে অসীম সেট। এখানে সহমৌলিকের বিষয়ে ফাঁকা সেট, এমটি সেট, এগুলো সবাই জানে, ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ, জন ভেনের আবিষ্কার। উপসেট বা সাবসেটের সংখ্যা, সাবসেট একটি প্রকৃত সেটের সাবসেট, অর্থাৎ সেটের সাবসেট কতটি হবে এটা বের করার জন্য 2n যে সূত্রটা আছে এটা প্রয়োগ করা হয়, এবং প্রকৃত উপসেট হচ্ছে 2n-1। তাহলে সেটের সমতা, ইকুইভ্যালেন্স, তারপর সেটের অন্তর, এগুলো ইজি টাইপের পড়াশোনা। সার্বিক সেট, ইউনিভার্সাল সেট, এটা দিয়ে অঙ্ক আসে। তারপরে পূরক সেট, কমপ্লিমেন্টারি, এটা বেসিক আলোচনা। ইউনিয়ন সেট বা সংযোগ সেট, একটা আছে ছেদ সেট বা ইন্টারসেকশন সেট, এটা একেবারে বেসিক আলোচনা, পড়লে অঙ্কগুলো পরীক্ষা করে দেবে। 9 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, দেখেন যে পি সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট 2 লেস দেন এক্স, এক্স লেস ইকুয়াল 6 এবং কিউ ইকুয়াল এক্স বিলংস টু এন, এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস ইকুয়াল 8 হলে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তো দেখেন সমাধান এখানে দেওয়া আছে। সমাধানের ক্ষেত্রে এক্স বিলংস টু যখন এন এবং 2 লেস দেন এক্স, এক্স লেস ইকুয়াল 6 সমান 3, 4, 5, 6, মানে এক্সের মানটা 2-এর থেকে বড় হবে কিন্তু এক্সের 6-এর থেকে ছোট। আনসার হচ্ছে 3, 4, 5, 6। আবার কিউ এর যে মান এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস ইকুয়াল 8, তো এটা মান বের হচ্ছে 2, 4, 6, 8। যদি আমরা ইন্টারসেকশন করি, মানে ছেদ, এটা হচ্ছে কমন মান, সেটা হচ্ছে কত 4, 6, সো আনসার 4, 6। হচ্ছে নিঃছেদ সেট, ডিসজয়েন্ট সেট, দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে দুটিকে পরস্পর নিঃছেদ সেট বলা হবে। যেমন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল 5, যেটা অঙ্ক দেওয়া আছে, গুরুত্বপূর্ণ অঙ্ক, উপরেরগুলো জানা থাকলে এগুলো করা যাবে। আরেকটা এখানে দেওয়া আছে শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেটটা উপসেট বের করার মতোই, পাওয়ার সেট অফ এ, সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। এ সমান 5, বি সমান এ, সি সমান এ বি, এখানে বের করা আছে টু দি পাওয়ার নট।
যদি উপাদান একটা হয় টু দি পাওয়ার নট মানে 0 ফাঁকা ফাই হলে একটা বি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে এখানে একটা টু দি পাওয়ার 1 মানে দুইটা হচ্ছে এখানে সি ইকুয়াল এ বি। তো এটা বের করার সেকশন টু দি পাওয়ার এন এর সূত্র করলে আমরা যে কোনো সেটের শক্তি সেট বের করতে পারবো, পাওয়ার সেট। ক্রম জোড় বা অর্ডার পেট দেওয়া আছে এক্স ওয়াই এবং এ বি সমান বা এক্স ওয়াই সমান এ বি, যদি এক্স সমান এ বি ওয়াই সমান বি হয় এটা ক্রমজোড়। ক্রমজোড় থেকে পরীক্ষার অঙ্ক থাকে অনেক সময়। দেন 11 নম্বর অঙ্ক, টয়েস প্লাস ওয়াই কমা 3 সমান 6 কমা এক্স মাইনাস ওয়াই। তাহলে টয়েস এক্স প্লাস ওয়াই হবে 6-এর সমান এবং এক্স মাইনাস ওয়াই এখানে হবে 3 সমান, অথবা 3 সমান এক্স মাইনাস ওয়াই। এটা এখানে ক্রমজোড়ের শর্ত। কার্তেশিয়ান প্রোডাক্ট এখানে আছে, কার্তেশীয় গুণজ এ ক্রস বি, ক্রস গুণ করে এটা বের করা লাগে। তারপরে এখানে কাজের অঙ্ক দেখেন দুইটা ক খ দিয়ে দেওয়া আছে গুরুত্বপূর্ণ। তারপরে 13 নম্বর একটা উদাহরণ, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। এই ধরনের অঙ্ক পরীক্ষা আসে, গুরুত্বপূর্ণ অঙ্ক, আপনারা যারা আছেন শিক্ষার্থী দেখে নেবেন, পরীক্ষা আসে। তারপরে ভেন চিত্রের মাধ্যমে সমাধান, এই যে 14 নম্বরের মতো যে অঙ্কগুলো এগুলো পরীক্ষায় থাকে। তারপরে আমরা দেখব অনুশীলনী। তো উপরে যেগুলো দেওয়া আছে এগুলো থেকে অনুশীলনী দেখার পর এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষায় মোটামুটি যেমন 7 নম্বর অঙ্কগুলো কর্মজোড়ের শর্ত। তারপরে 6 নম্বরটা এখানে গুরুত্বপূর্ণ, শর্তদের জায়গায় পরীক্ষায় থাকতে পারে। যে সৃজনশীল প্রশ্ন যেমন 12 নম্বরটা একটা মডেল প্রশ্ন, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে। তারপরে এই যে 9 নম্বরটা এখানে গুরুত্বপূর্ণ, 9, 10, 11 এই নিয়মগুলো জানলে পরীক্ষায় অবশ্যই অ্যান্সার থেকে প্রশ্ন কমন পাওয়া যাবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। বেসিকগুলো বুঝলে সব প্রশ্ন অ্যান্সার করা যায়। তো আজকে পর্যন্ত থাক, এর পরবর্তী আমরা অনয় বা রিলেশন থেকে দেখব কোন ধরনের প্রশ্ন থাকতে পারে।